আমাকে গড়াই এখন গড়গড় করে গড়াইয়া যাইতে আছে। পুরানা বাজে বস্তা ফসা অসুখ এখন আর কারুরই হয় না, এখন সব অন্যরকম নতুন নতুন অসুখ চালু হয়েছে। ঠিক বলেছো। আর এখনকার অসুখগুলো কি সুন্দর সুন্দর নাম। হইব না কেন, সব তো ইম্পোর্টেড মাল। আগে রোগগুলি ছিল সব ইয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া, অ্যানিমিয়া, ডিপথেরিয়া, সব ইয়া। আর এখন এখন শুধু ইস আস। হ্যাঁ, ইস, ফ্যারিনজাইটিস, কনজাংটিভাইটিস, এনকেফেলাইটিস। কি মিষ্টি কি মিষ্টি। আর আসটা কিরকম? ডাক্তার যখন কোনো রোগ ধরতে পারে না তখন কয় ভাইরাস। দারুণ নাম শুনতে ঘুরতে ইচ্ছে করে। আর আমার দেখো কত বাজে নামের অসুখ, ওরা আমাশা হামাচি। সব চাইতে আধুনিক রোগ হইল স্পন্ডেলাইটিস। ও কেমন বাজনার মতো রিপিট করে উঠলো। হ্যাঁ গো, আমার হয় না। মানে আমার হওয়ানো যায় না। কেন যাইব না, তোমার চাই? এক্ষুনি। হ্যাঁ গো, খুব কষ্ট হবে না তো? না, শুধু ঘাড়ের দুটিটা একটু কন। সে তো আমার এমনিতেই করে। আর কি করলে হবে বলো না গো? খুব সহজ। এইখান থেকে বিবাদী বাঘ দিন 15 মিনিট বাসে দাঁড়াইয়া যাওয়া আশা করো, তোমার সুন্দরভাবে স্পন্ডিলাইটিস হইয়া যায়। শুধু মিনি বাসে চললে হয়ে যাবে? আমার তৈব এছাড়া ওই রোগটা অনের আর কোনো চান্সই নাই। খোঁজ নিয়ে দেখো, মিনি বাস বাইরের আগে এই রোগ ছিলই না। তাহলে আমি খুব ভালো, রোজ 3-4 বার করে যাতায়াত করবো, সিট খালি থাকলেও বসবো না। আচ্ছা, অসুখটা হলে অনেকদিন শুয়ে থাকতে হবে না? না, একদম না। গলায় একটা মোটকা গয়না পরাইয়া দিব, বাগা এলসেশিয়ান কুত্তাকে যেমন পরায়, তার উপর একটা রঙিন স্কার্ফ জড়াইয়া রাখবা। বাস, খুব সুন্দর দেখাবে হয় না গো? হ্যাঁ গো, তখন আমার সঙ্গে একটা ফটো তুলবে তো? বলো না গো, তুলবে তো? তুলুন। হ্যাঁ, এলসেশিয়ানের পাশে তার মালিক না থাকলে ফটো কি আর ভালো হইব? কিন্তু অত হাঙ্গামায় কাম কি? তোমার তো একটা খুব সুন্দর অসুখ এমনিই আছে। ও তাই নাকি? ওই আমি তো বুঝতে পারি না। আমি পারি। কি অসুখ গো? এনসাইক্লোপিডিয়া। বাবা, একদমই উচ্চারণই হয় না, কিন্তু কি ভালো যে লাগছে আমার। একবার মানে কি? শব্দকোষ। বাংলাটা কি মিষ্টি। শব্দকোষ হলে কি হয়? কোষে কোষে শুধু শব্দ ভরা থাকে, কারণে অকারণে সেগুলো ছিটকাইয়া বাইরে যায়। ও, কথা বলবে। আমি কথা বললেই গায়ে ফসকা পড়ে। তাই বিয়ের আগে 2 বছর আমার পেছনে ঘুরঘুর করেছিল। আমি যদি 2 বছর তোমার পিছনে ঘুরা থাকি, তুমিও সেই 2 বছর আমার সামনে ঘুরছিলা, মনে নাই? বলেও যায়নি, কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল না? আইছিল, কিন্তু টেকে নেই কোনোটাই। কতজন আমার গান শুনে ধন্য করে গেছে। কেউ আর দ্বিতীয়বার ওই মুখ হয় নাকি, একটা কাজ পর্যন্ত বসতো না। কতজন আমার নাম দেখে বাবা দিয়ে গেছে। হ্যাঁ, আর বুঝা গেছে এই জিনিস সংসারে ঢুকাইলে কি প্রলয় নাচন শুরু আমি হবে। কথা বলো না। লেখাপড়া আমি কি ভালো ছিল? হ্যাঁ, স্কুল ফাইনালি হইল না, বরাবর স্কুল সেমি ফাইনালি লইয়া গেল। আর তুমি কি প্রত্যেকটা বিষয়ে একবার করে কম্পার্টমেন্টাল পেয়ে তবে বিয়ে পাস করেছো? তার মানেটা কি? প্রত্যেকটা কম্পার্টমেন্ট মানে প্রতিটি খোপে ধরন নলেজ লইয়া তবে পাস করে। একবারে পাস করলে এত এক্সপিরিয়েন্স কি হতো? বিয়ের আগে 3-3টে মেয়ের সঙ্গে প্রেম করেছো। তুমি একটা দুশ্চরিত্র। প্রেম করলে চরিত্র খারাপ হয় না, চরিত্র খারাপ হয় বিয়ার পর থেকে। সেইটা আমার একবারই হইছে, তোমার লাগে। এখন তো আর আমাকে ভালো লাগবে না। আগে তুমি বলতে আমার চুল, চোখের পাতা, দাঁত সব কি সুন্দর। তখন কি আর জানতাম সবই কিসে? তার উপরে হাতির মতন গতর। একলগে রিক্সায় চাপতে গেলে রিক্সাওয়ালা পর্যন্ত কয়, বাবু আপনি মাইজির কোলে বসেন। তারপর তোমারে দেখলেই সবাই বোঝে যে দুর্ভিক্ষের কারণটা। বেশ বেশ, অল্প বয়সে বিয়ে হলে মোটাই হয়ে যায়। কারণ তো বয়স তোমার। বিয়ের আগে আমি মোটে 22টা বসন্ত দেখেছি। মোটে 22টা দেখছো? কত বসন্ত অন্ধই আছি। তাই বলে তোমার সন্ধ্যেবেলা তুমি আমার চেহারা তুলবে, বয়স তুলবে? তুলুম এমন কথা আমি ভাবতেও পারিনি। যদি তুলুম ভাবতাম তাহলে তো ওয়েট লিফটিং প্র্যাকটিস করতাম। তখন থেকে খালি ঘুরেই যাচ্ছ। তুমি কি কলিকাতার রাস্তা? ব্যাপার কি দাদা? হ্যাঁ, রিহার্সেল এখনো চলতে আছে রে ভাই। দেখি করছো কেন বৌমা? অমন সাজানোর সংসার তোমার। খাট, আলমারি, সোফা সেট, টিভি সব বাপের বাড়ি থেকে আনা। ভেবেছেন এখানকার শুধু একটা ছেলে মেয়ে যদি থাক, সেটা তো আর বাপের বাড়ি থেকে আনা যায় না।
না রে মিঠু, আমাকে থার্মোমিটারও নাই, বার্নলও নাই। হাতটা ঝনঝন করছে, এখন আমার মধ্যে হ্যান্ডেলাইটিস হচ্ছে। হ্যান্ডে না স্পন্ডে, হাতে হয় না ঘাবে।